অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 26শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 2025। আশা করব চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। এখন এই যে 26শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 2025-এর এতে যে গ্রহ সমাবেশ, তাতে দেখা যাচ্ছে যে মকরে রবি থাকছেন এবং বুধ থাকছেন, বৃশ্চিকে থাকছেন চন্দ্র, মিথুনে থাকছেন বক্রী মঙ্গল, বৃষে থাকছেন বক্রী বৃহস্পতি, কুম্ভে থাকছেন শুক্র এবং শনি। এখন এই শুক্র আবার 31 জানুয়ারি 31শে জানুয়ারি তিনি মিনে চলে আসছেন এবং সেই সময় মিনে অবস্থান করবেন রাহু এবং কন্যায় থাকবেন কেতু। এখন এই যে রাশি এবং নক্ষত্র পরিক্রমা অনুসারে চন্দ্র দেখা যাচ্ছে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্র থেকে কুম্ভে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পর্যন্ত তিনি পরিভ্রমণ করবেন। আর এর ফলে যে তিথি সঞ্চার হবে তাতে দেখা যাচ্ছে যে কৃষ্ণা দ্বাদশী থেকে শুক্লা তৃতীয়া পর্যন্ত তিথি সঞ্চার হবে। এতে যে যোগ সৃষ্টি হবে সেই যোগ হচ্ছে ব্যাঘাত যোগ থেকে পরিক যোগ পর্যন্ত। এখন আমরা দেখে নেব যে এই সপ্তাহের রাশিফল কেমন যাবে এই 12টি রাশির। প্রথমেই আমরা দেখব মেষ রাশির রাশিফল। মেষ রাশিতে দেখা যাচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থাটা ভালোই যাবে, খুবই ভালো যাবে। তবে পরিবারে ঝগড়া বিবাদ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সাবধানতা কিছুটা অবলম্বন করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ভাগে ভালোই যাবে, কিন্তু শেষ ভাগে ঝামেলার শেষ ভাগটায় প্রথম ভাগে যদিও মেষ রাশির জাতক জাতিকাদের ভালো যায় সম্পর্কের ব্যাপারে, কিন্তু শেষ দিকে একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যারা কর্মজীবী আছেন, কর্মজীবী চাকরিজীবী যারা, তারা যদি চাকরি পরিবর্তন করতে চান বা কোনো বেটার সার্ভিস পান কেরিয়ারের জন্য, সেই জন্য আমি বলবো এই সময়টা তাদের পক্ষে ঠিক হবে না। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময় যে সিজনাল ডিজিজ, সর্দি কাশি ঠান্ডা লাগা ইত্যাদির কারণে এই মেষ রাশির জাতক জাতিকারা কিছু সমস্যার সম্মুখীন হবে। সপ্তাহের শুরুতে দেখা যাচ্ছে কিছুটা আর্থিক সমস্যা থাকলেও সেটা কিন্তু কেটে যাবে, অটোমেটিক্যালি কেটে যাবে। মোটামুটি অর্থনৈতিক অবস্থা খুবই ভালো দেখা যাচ্ছে। আর যারা নাকি মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি হতে পারে। ভুল বোঝাবুঝির কারণে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অবনতি হবার সম্ভাবনা রয়েছে। এমনকি যারা নাকি বিবাহিত আছেন, মেষ রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত, এই সমস্ত যারা আছেন তাদের জীবনসঙ্গীর সঙ্গেও একটা মতবিরোধের সম্ভাবনা রয়েছে। শিক্ষার কারণে যদি কোনো স্টুডেন্ট কলেজ স্থানান্তর করতে চান, মানে এই কলেজ থেকে ওই কলেজে যেতে চান, তবে এইগুলো আগে থেকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, ঠিক করতে হবে আপনি কোথায় যাবেন। আর মেষ রাশির জাতক জাতিকারা যারা নাকি পেশাদার প্রশিক্ষণে যেতে চান, নাম লেখাতে চান, প্রশিক্ষণ নিতে চান,
তবে এই এর জন্য এই সময়টা, এই সপ্তাহটা একটা ভালো অনুকূল সময় হতে পারে, এবং এই কারণে এই সপ্তাহে যদি আপনি সেখানে যোগদান করেন তাহলে আপনার যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা ভালো সুযোগ আসবে, অনুকূল যোগ আসবে, আপনি করতে পারেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, 8 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থনৈতিক অবস্থা অবনতি হওয়ায় একটু চিন্তা থাকবে, চিন্তা বাড়বে। পারিবারিক ক্ষেত্রে কোনো অনুষ্ঠানে, আনন্দ অনুষ্ঠানে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সকলের সঙ্গেই তার সুসম্পর্ক বজায় থাকবে। আর যারা নাকি বৃষ রাশির জাতক জাতিকারা যারা নাকি এই বৃষ রাশিতে জন্মগ্রহণ করেছেন, তারা যারা নাকি চাকরি করেন, কর্মজীবী আছেন, যদি তারা চাকরি ট্রান্সফার করতে চান বা চাকরিতে এদিক থেকে ওদিকে যেতে চান, ট্রান্সফার হতে চান বা চেঞ্জ করতে চান, তাদের পক্ষে কিন্তু এটা ভালো সময় হবে। এবং দেখা যাচ্ছে যারা চাকরি করেন তারা যদি ট্রান্সফার নেন সেক্ষেত্রে তাদের পদোন্নতি হয়ে ট্রান্সফার হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা নাকি ব্যবসায়ী যারা আছেন, যারা কঠোর পরিশ্রম করছেন, তারা এই সপ্তাহে ভালো একটা সুবিধা পাবে, নেতিবাচক সুবিধা পাবেন। এই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের বাড়ি সংস্কার অথবা বাড়ি কেনা, গাড়ি কেনা, এইসবের জন্য বেশ কিছু অর্থ থাকবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এগিয়ে যেতে পারেন। স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু যত্ন নিতে হবে, স্বাস্থ্যের দিক থেকে প্রচুর যত্ন নিতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে, নাহলে কিন্তু স্বাস্থ্যজনিত সমস্যার ফলে মানসিক একটা টেনশান আসবে, একটা টেনশানে আপনি ভুগবেন। প্রেমের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে সেটাকে মেটাবার চেষ্টা করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে একটা স্পষ্টতা আনতে হবে যাতে ভুল বোঝাবুঝি দূর হয়, এবং সেটা কিন্তু এই স্পষ্টতা আনা একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। যারা নাকি বিবাহিত সম্পর্কে আবদ্ধ আছেন তাদের বলবো সঙ্গীর সঙ্গে তর্ক বিতর্ক না করতে। যে কোনো কথার আগে, সঙ্গীর সঙ্গে কথা বলার আগে ভালো করে ভেবে চিন্তে কথা বলতে হবে। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা অনুকূলেই যাবে, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। পরিবারের বাইরের কোনো লোকের কারণে কিন্তু পরিবারের ক্ষেত্রে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং এই বিষয়ে একটু অ্যালার্ট থাকতে হবে। আর কোনো সম্পর্কের মধ্যে যদি থাকেন কোনো এই মিথুন রাশির জাতক জাতিকারা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহের মাঝখানে সেই সম্পর্কের ক্ষেত্রে একটা অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা কর্মজীবী, চাকরিজীবী, যারা নাকি ট্রান্সফার নিতে চান তাদের পক্ষে এটা ভালো সময় হবে। তবে এই সপ্তাহে কিন্তু আর্থিক ব্যয়টা খুব বেশি দেখা যাচ্ছে, বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কেনাকাটা এবং ভ্রমণের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এই মিথুন রাশির জাতক জাতিকারা অধিক অর্থ ব্যয় করে ফেলতে পারেন। সুতরাং এই বিষয়ে একটু সতর্ক থাকা দরকার।
মোটামুটি দেখা যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে ভালোই থাকবেন, তবে কোনো পুরনো অসুস্থতা যদি থেকে থাকে সেটা কিন্তু আবার দেখা দিতে পারে। পুরনো অসুস্থতা, কোনো ডিজিজ, সেটা আবার ফিরে আসতে পারে, তাই এই বিষয়ে অ্যালার্ট থাকতে হবে। আর দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি ছাত্রছাত্রী যারা আছেন, যদি কোনো প্রতিযোগিতামূলক শিক্ষাগত ক্ষেত্রে যারা আছেন, যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিতে চান, তাহলে তাদেরকে আরও বেশি প্রস্তুত থাকতে হবে এবং তাদের যে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, সে আত্মবিশ্বাসকে রাখতে হবে, স্ট্রংভাবে রাখতে হবে, তাহলে আপনারা সাকসেস পাবেন। আর প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কোনো এই মিথুন রাশির জাতক জাতিকারা যারা প্রেমিক আছেন, তাদের সঙ্গীদের সঙ্গে আপনার বন্ডিংটা যদি ভালো রাখতে হয়, তাহলে কিন্তু ওই রেগে গিয়ে কথাবার্তা বললে হবে না। আপনাকে মিষ্টতার সঙ্গে ভালোভাবে বুদ্ধি করে কথাগুলো বলতে হবে। আর যারা বিবাহিত, মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত, তাদের জন্য এই সপ্তাহটা মোটামুটি ভালোই যাবে এবং দেখা যাচ্ছে যে এই সম্পর্কটাকে মধুর করতে কোথাও যেতে পারেন। হ্যাঁ, একটা কাছাকাছি কোনো ট্যুর হতে পারে এবং সেটা আপনাদের ক্ষেত্রে ভালোই হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ সংখ্যা হচ্ছে 4, 2 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কর্কট রাশিতে যারা জন্মেছেন তাদের দেখা যাচ্ছে এই সপ্তাহটা অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাবে না এবং ভালো না যাওয়ার কারণে তাদের কী হবে, একটু ধার দেনা করতে হতে পারে। তাদের ধার দেনা করতে হবে এবং এর কারণে তাদের একটা মানসিক কষ্ট আসবে, কষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গেও দেখা যাচ্ছে সদ্ভাব থাকবে না। আর সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কোনো পুরনো ঝামেলা থেকে থাকে, এর জন্য ঝগড়া বিবাদ থেকে থাকে, তাহলে কিন্তু সেটা মিটে যাবে, সেটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কর্মক্ষেত্রে আছেন, সার্ভিসের ক্ষেত্রে আছেন, তারা তাদের যোগ্যতার কারণে ভালো কাজের সুযোগ আসবে, তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসবে এবং তারা ভালো সুযোগ পেতে পারেন। এমনকি তাদের প্রমোশনও হতে পারে, প্রমোশন হওয়ারও সম্ভাবনা রয়েছেন। যারা ব্যবসা ক্ষেত্রে আছেন তাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে তারা লাভবান হবেন, ভালো লাভ হবে তাদের। আর চোখের কোনো সমস্যায় কর্কট রাশির জাতক জাতিকারা পড়তে পারে, চোখের কোনো সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে কোনো অসুবিধা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যারা নাকি কর্কট রাশির জাতক জাতিকারা যারা নাকি রিয়েল এস্টেট টাকা রাখতে চাইছেন, রিয়েল এস্টেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন, সেটা দেখা যাচ্ছে এই সপ্তাহে সেটা তাদের পক্ষে ফেভারেবল হবে। আর সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে সঙ্গী, কর্কট রাশির জাতক জাতিকাদের যে সঙ্গী আছে, তাদের সঙ্গে এই সম্পর্ক নিয়ে কিন্তু আলাপ আলোচনা করতে পারেন। আলাপ আলোচনা করতে কোথাও একটু দূরে যেতে পারেন, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা আপনার ভিতরে যে একাকিত্ব বোধ আছে, মনে করছেন আমি একা, সেই একাকিত্ব বোধটা, এই ডিপ্রেশনটা কাটাতে কিন্তু আপনাকে সাহায্য করবে। আর যারা নাকি বিবাহিত আছেন তাদের জীবনসঙ্গীদের সঙ্গে এই সময়টা ভালো কাটাতে পারবেন। যারা নাকি রিসার্চের ক্ষেত্রে আছেন, গবেষণার ক্ষেত্রে আছেন এবং যারা জ্ঞানকে আরও উন্নত করতে চান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের পক্ষে খুবই উপকারী হবে, অনুকূল হবে। আমি বলবো যারা নাকি কর্কট রাশির জাতক জাতিকারা আছে তারা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় ব্যয় না করাই ভালো হবে।
পরিবর্তে দেখা যাচ্ছে তাদের ভিতরে যে ধারণাগুলো আছে, যে উদ্যোগগুলো আছে, যেগুলো নিয়ে তারা ভাবছেন, যে পরিকল্পনাগুলো তারা ভাবছেন, সেইগুলোকে কার্যকর করার চেষ্টা করতে হবে। তাহলে এই যে তাদের যে ধারণা, তাদের যে কি বলবো উদ্যোগগুলো আছে, প্ল্যানিংগুলো আছে, সেই প্ল্যানিংগুলো যাতে সাকসেস হয়, সেইগুলোকে সাকসেস করার জন্য তাদের পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে, ভালো প্রস্তুতি নিতে হবে। তাহলে তারা সাকসেস পাবে। সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় না করে তারা ওই ক্ষেত্রে সময়টা ব্যয় করলে কাজে দেবে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে যারা নাকি যাদের পেন্ডিং কোনো ওয়ার্ক রয়েছে, যেটা শেষ করতে পারেননি, সেটা তারা এই সপ্তাহে শেষ করতে পারবেন, এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ক্ষোভ থেকে থাকে, তবে সেটাকে মিটিয়ে নেবার চেষ্টা করুন, যাতে সেটা মিটে যায় সেই চেষ্টা করতে হবে, তাহলেই আপনার পক্ষে ভালো হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ সংখ্যা হচ্ছে 4, 2 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কেমন যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের পক্ষে অনুকূলই থাকবে, তাদের অর্থনৈতিক অবস্থাও ভালো থাকবে, পরিবারের সকলের সঙ্গে মোটামুটি সুসম্পর্কই থাকবে। কিন্তু বাইরে কোনো সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম দিকটা কিছুটা ভালো হলেও পরের দিকটা কিন্তু চিন্তার বিষয় হয়ে উঠবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা চাকরি করেন, সার্ভিস সেক্টরে আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে বস আপনি যে কর্মক্ষেত্রে যে প্রচেষ্টাগুলো করছেন, যাতে আপনার কর্মক্ষেত্রটা উন্নত হয়, সেটা কিন্তু আপনার বস খেয়াল করবেন এবং আপনার এই প্রচেষ্টার ফলে তিনি সন্তুষ্ট হবেন। কিন্তু কোনো ধরনের কর্মক্ষেত্রে কোনো ধরনের সংঘাতে বা বাইরের কোনো লোকের সঙ্গে সংঘাতে কিন্তু জড়ানো চলবে না, এড়িয়ে চলতে হবে। আর আয় বৃদ্ধির কিন্তু একটা সুযোগ রয়েছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখা যাচ্ছে যদি আপনি সংঘাতে না জড়ান, নিজের কাজটা ঠিক মতন করেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আয় বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, আয় বৃদ্ধি হবে। আর স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা দীর্ঘস্থায়ী রোগ এই সিংহ রাশির জাতক জাতিকাদের যদি থেকে থাকে, তাহলে সেটা অবহেলা করার ফলে কিন্তু এই সপ্তাহে সমস্যায় পড়বে। সুতরাং অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটাকে কিউরেবল করার চেষ্টা করুন, এবং স্বাস্থ্যের প্রতি গভীর মনোযোগ দিতে হবে। আর যদি সিংহ রাশির জাতক জাতিকারা ভেবে থাকেন বা মনে করে থাকেন গুরুত্বপূর্ণ কোনো বিনিয়োগ করার, ইনভেস্ট করার পরিকল্পনা করে থাকেন, তবে আমি বলবো যে যারা নাকি আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে বা যারা নাকি সেই বিষয়ে জ্ঞানী আছে, তাদের সঙ্গে একবার পরামর্শ করুন। পরামর্শ করে নিলে আপনার ক্ষেত্রে ভালো হবে যে আপনি ইনভেস্ট করবেন কি করবেন না। যারা ছাত্র আছে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান বা যে কোনো ধরনের পরীক্ষা দিতে চান, তাদের বলবো যে আপনাকে আগে প্রস্তুত করে নিতে হবে, এবং আপনি যদি সম্পূর্ণ প্রস্তুত নিজেকে মনে করেন, যদি সেই কনফিডেন্স আপনার ভিতরে থাকে, তাহলে আপনি বসুন। যারা প্রেমের ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনার কোনো প্রাক্তন সঙ্গীর সঙ্গে বা সঙ্গিনীর সঙ্গে আপনার দেখা হয়ে যাবার সম্ভাবনা রয়েছে, ফলে আপনার যে ব্রেকআপ হয়েছিল এই ব্রেকআপটা আবার ঠিক হয়ে যেতে পারে।
পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, আবার নতুন করে শুরু হতে পারে। আর সিংহ রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত আছেন, এই দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু সৌভাগ্যজনক হবে। তারা কিছু লাভ পেতে পারেন এবং সম্পর্কটা খুব ভালো হবে, যার ফলে মানসিক একটা প্রশান্তি তাদের ভিতরে আসবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 5, 6 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে যারা কন্যা রাশিতে জন্মগ্রহণ করেছেন, তাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের অনুকূল থাকবে এবং অর্থনৈতিক অবস্থা ভালোই থাকবে। পরিবার নিয়ে চিন্তা থাকলেও, কোনো বিষয় নিয়ে চিন্তা থাকলেও দেখা যাচ্ছে যে তা কিন্তু মিটে যাবে। আর আপনার যে সম্পর্ক, বাইরের যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক ঠিক রাখতে গিয়ে বাইরের কোনো লোকের, বন্ধুবান্ধব বা কারো কোনো এই ধরনের লোকের কিন্তু সাহায্য নিতে হতে পারে। সুতরাং তবুও সেটা বলবো মিটে যাওয়ার সম্ভাবনা আছে এবং অনুকূলই থাকবে। যারা সার্ভিস ক্ষেত্রে কর্মজীবী আছেন, যারা নাকি ট্রান্সফার নিতে চান বা চাকরিটা পরিবর্তন করতে চান, তাদের পক্ষে এই সপ্তাহটা লাভজনক হবে। দেখা যাচ্ছে বর্তমানে বিদেশি যোগাযোগ যে সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে আছে, সেই সব ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সপ্তাহটা বেশ উপকারী হবার সম্ভাবনা হতে পারে। যারা নাকি ল্যান্ড নিয়ে কাজ করেন, ক্রয় বিক্রয় করেন, জমি ক্রয় বা বিক্রয় করতে চান, তাদের বলবো যে কিছুদিন ওয়েট করা উচিত হবে। কেননা এটা তাদের এই ইনভেস্টমেন্টটা, ক্রয় বিক্রয় করাটা ঠিক উচিত হবে না, এইটা উপযুক্ত সময় নয়। যারা নাকি শিক্ষার ক্ষেত্রে আছেন, তাদের শিক্ষার মান এই সপ্তাহে ভালো থাকবে। যদিও মনে রাখতে হবে যে সামাজিক এই সোশ্যাল মিডিয়ায় গল্প গুজব করে সময় কাটানো কিন্তু উচিত হবে না। মূল্যবান সময়ের আপনার অপচয় হবে। যতটা সম্ভব সেখানে কন্ট্রোল করতে হবে। আর প্রেমের ক্ষেত্রে যারা আছেন, যারা দেখা যাচ্ছে এই কন্যা রাশির জাতক জাতিকারা যারা অনেক সময় ধরে তার সঙ্গে আছেন, সম্পর্ক রেখেছেন, তবে দেখা যাচ্ছে একটা বিয়ের কথাবার্তা এই সম্বন্ধে কিন্তু হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ে করতে পারেন। আর কন্যা রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে যে একটা পার্টি হতে পারে, সে পিকনিক পার্টি হোক বা যাই হোক, হতে পারে সেখানে যে ব্যবস্থা হয়, তাহলে সেটা কিন্তু আপনাকে খুবই আনন্দ দেবে। আপনার ভিতরে একটা আনন্দ পরিলক্ষিত হবে। কিন্তু আমি বলবো যে বেশি মাত্রায় রোমাঞ্চিত না হয়ে আপনার যেসব জিনিস আপনার পক্ষে অনুকূল, যেগুলোকে আপনাকে হাইক দেবে, আপনার কেরিয়ারকে উন্নত করবে, সেদিকে নজর দিন। সেদিকে নজর দিলে কিন্তু ভালো হবে। নাহলে কিন্তু মাঝখানে সেই জিনিসগুলো থেমে যাবে এবং আপনার তাতে উপকার হবে না কিছু। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 1 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। তুলা রাশিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনুকূলই থাকবে এই সপ্তাহটা। অর্থনৈতিক অবস্থাও ভালো যাবে। পরিবারের ক্ষেত্রে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও সেটা ভালো থাকারই সম্ভাবনা দেখা যাচ্ছে। আর কিন্তু বাইরের কোনো সম্পর্কের বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের যারা নাকি সার্ভিস সেক্টরে রয়েছেন, কর্মজীবীরা যারা রয়েছেন, যারা নাকি ট্রান্সফার চান,
তাদের বলবো এই সময়টা, এই সপ্তাহটা তাদের পক্ষে অনুকূল নয়। যেখানে কাজ করছেন সেখানেই আরও কিছুদিন থাকুন, হ্যাঁ, কাজ করুন। একই পক্ষে বলছি যারা নাকি উদ্যোক্তা যারা, তারা যদি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে আরও কিছুদিন অপেক্ষা করুন, সেটাই আপনার পক্ষে ভালো হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময় এই তুলা রাশির জাতক জাতিকারা অনেক বেশি এনার্জেটিক এবং উৎসাহী। সামান্য বিষয়, কোনো একটা সামান্য বিষয় যেটা নাকি আপনার মনকে টাচ করছে, সেদিকে ফোকাস না করাই ভালো হবে। তাতে আপনার যে মেন্টাল একটা পিসনেস রয়েছে সেটাই কিন্তু হ্যাম্পার করতে পারে। পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন তারা এই সপ্তাহে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল করবেন, কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু ভালো হবে না তাদের ক্ষেত্রে। ওভার কনফিডেন্স কিন্তু থাকলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে চান এবং বা ওই বিষয়ে পড়াশোনা করছেন, তাহলে কিন্তু ওভার কনফিডেন্স রাখলে হবে না, সেখানে তাদের ঠিক মতো চালিয়ে যেতে হবে। কোনো এই সপ্তাহে দেখা যাচ্ছে এই তুলা রাশির জাতক জাতিকারা গাড়ি বাড়ি ইত্যাদি কেনার জন্য, সম্পত্তি কেনার জন্য যদি মনে করে থাকেন যে এটা করব, একটা গাড়ি কিনবো বা এই সম্পত্তির এই প্রপার্টিটা কিনবো, সেটা কিন্তু করতে পারেন, অর্থটাকে ব্যবহার করতে পারেন। তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কে দেখা যাচ্ছে যে সঙ্গীর মধ্যে দৃঢ় একটা প্রেম দেখা যাবে, তারা দেখতে পারবেন, হ্যাঁ। কিন্তু বিবাহে কিন্তু কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন, কিছু সমস্যা আসবে। আর এইটাকে সাকসেস করার জন্য আপনার যে সঙ্গী বা সঙ্গিনী আছে তাকে টাইম দিতে হবে, যথেষ্ট টাইম দিতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ সংখ্যা 1, 4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন, এই সপ্তাহটা তাদের ক্ষেত্রে ভালোই যাবে। অর্থনৈতিক অবস্থাও ভালো হবে আগের থেকে অনেকটাই। পরিবারে ঝগড়া বিবাদের একটা সম্ভাবনা থাকছে, সেদিকে খেয়াল রাখতে হবে। সম্পর্কের ক্ষেত্রেও মোটামুটি ভালো থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। যদিও যারা ব্যবসায়ী আছেন, যদি নতুন কিছু করার চেষ্টা করতে চান, তাদের বলবো কিছুটা সময় অপেক্ষা করুন, আর শুভ সময় আপনার আসবে। এবং যে কাজটা নিয়ে এখন ব্যস্ত আছেন আপনি, সেটা হয়তো আপনাকে প্রপার রেজাল্ট দেবে না, কাঙ্ক্ষিত ফল দেবে না, তবুও আমি বলবো ওয়েট করতে। যারা নাকি ব্যাংকিং বা ফিল্ড মার্কেটিং এবং আইটি সেক্টরে আছেন, কাজ করছেন, তারা এই সপ্তাহে উপকৃত হতে পারেন যে কোনো দিক থেকে, সে ফিনান্স হোক বা প্রমোশন হোক। তারা সেই ক্ষেত্রে একটা লাভজনক অবস্থার দিকে আসতে পারেন। আর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। যদি আপনি দায়িত্বজ্ঞানহীন হন স্বাস্থ্যের দিকে, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের সমস্যা আসবে। সমস্যাগুলো কিন্তু আপনাকে বেশি টেনশান দেবে। আর এই সপ্তাহে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন, তবে ভেবেচিন্তে করাই ভালো হবে আমি মনে করি। আর যারা গাড়ি কিনতে চান, তাদের উপযুক্ত তহবিল যাদের আছে, টাকা আছে, তারা ব্যবহার করতে পারেন। অন্যথায় সামর্থ্যের বাইরে গিয়ে না করাই ভালো হবে, লোন ফোন করে ইত্যাদি করে না করাই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে দেখা যায় এটাকে একটা বন্ডিংয়ের মধ্যে রাখার জন্য অবশ্যই আপনার যে সঙ্গী আছে তার প্রতি
আপনাকে আপনাকে বোঝাতে হবে যে আমি তোমার প্রতি সম্পূর্ণ উৎসর্গকৃত। হ্যাঁ, মানে আমি তোমাকে অধিকই ভালোবাসি এবং তোমাকে নিয়েই থাকতে চাই, এইভাবে আপনাকে বোঝাতে হবে। নাহলে কিন্তু এটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। ব্যক্তিগতভাবে যদি কোনো সমস্যা থেকে থাকে এই প্রেমের ক্ষেত্রে, সেটাকে কিন্তু মিটিয়ে সমাধান করাই ভালো হবে, মিটিয়ে নেওয়াই ভালো হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 8 এবং শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের ক্ষেত্রে অনুকূলেই থাকবে, অনুকূলই হবে। অর্থনৈতিক অবস্থাও তাদের ভালো থাকবে। পারিবারিক ক্ষেত্রে ঝগড়া বিবাদের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, হতে পারে। সকলে কিন্তু অন্যান্য সকলের বাইরের সকলের সঙ্গেই তার সম্পর্ক ভালো থাকবে এই ধনুরাশির জাতক জাতিকাদের। যারা নাকি উদ্যোগপতি আছেন, উদ্যোক্তা যারা আছেন, তারা তাদের কৌশলগুলোকে কাজে লাগাতে সক্ষম হবেন এই সপ্তাহে, যা নাকি এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ভালো কাজ করবে, ফেভারে আসবে। এবং এই কারণে যদি সেটাকে কোটা করা যায়, ভালো রিটার্ন দেবে আপনাদের, মূল্য দেবে আপনাকে। যারা চাকরি করেন তাদের জন্য এই সপ্তাহটা একটু কঠিন হবে। সুতরাং এরকম পরিস্থিতি আপনার যে সুনাম আছে, সেটাকে রক্ষা করতে হবে। সুতরাং অফিসিয়াল যে রাজনীতি, অফিসিয়াল যে পলিটিক্স, সেটার থেকে কিন্তু দূরে থাকতে হবে, যুক্ত হওয়া চলবে না, এড়িয়ে চলতে হবে। আর স্বাস্থ্যের বিষয়ে এই সপ্তাহে কিছু সময়ের জন্য দেখা যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে অসুস্থতা থেকে মুক্তি পাবেন। অর্থনৈতিকভাবে এই সময়টা, এই টাইমিংটা একটা সাধারণ সময়। সুতরাং এই সময়ে কোনো বড় বিনিয়োগ করা, যদি ভেবে থাকেন যে বিনিয়োগ করবো এখানে, সেখান থেকে এখন না করে পরবর্তীকালে করুন, বিরত থাকুন। সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে জীবনটা বেশ বিভ্রান্তিকর একটা অবস্থায় যেতে পারে, সুতরাং ওদিকে না যাওয়াই ভালো হবে। ফলে পারস্পরিক যে একটা সংযোগ ছিল, সেখানে একটা দূরত্ব চলে আসবে, দূরত্ব লক্ষ্য করা যাবে। বৈবাহিক সম্পর্কে যারা আছেন ধনুরাশির জাতক জাতিকারা, এই সময় দেখা যাচ্ছে তারা তাদের সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন, আনন্দজনক অবস্থায় সময় কাটাতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, 2 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই 26শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 2025 সাপ্তাহিক রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই তারা লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের ক্ষেত্রে অনুকূলই থাকবে। অর্থনৈতিক অবস্থাও তাদের ভালো থাকবে এবং যারা নাকি কোনো জায়গা থেকে টাকা পাবেন, হয়তো কাউকে ধার দিয়েছেন কিংবা কোনো বিল বাকি আছে, এই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে পাওনা রয়েছে কারো কাছে, সেই পাওনা আদায়ও তাদের ভালো হবে। পারিবারিক কারণে মানসিক চাপ, কিন্তু একটা টেনশন আসার সম্ভাবনা রয়েছে, মানসিক চাপ বৃদ্ধি পাবে, আর কিন্তু অন্যান্য সম্পর্কের ক্ষেত্রেও ডেভেলপ করবে। যারা চাকরি ক্ষেত্রে আছেন, যদি তারা মনে করে থাকেন এই চাকরি ছেড়ে দিয়ে অন্য একটা চাকরি করব, সুযোগ আসে, তাহলে কিন্তু সেটা আপাতত না করাই ভালো হবে, কিছুদিন টাইম নিন। কেননা বর্তমান আপনার যে সিচুয়েশান, সেটাই কিন্তু একটা খারাপ জায়গায় নিয়ে যেতে পারে। যারা নাকি ব্যবসা করতে চান, ব্যবসায়ী মনস্ক যারা আছেন, এই সময়টায় আপনি স্টার্ট করতে পারেন বিজনেস।
বা বিজনেসটা বাড়াতে পারেন, কেন এই সময়টা আপনাদের পক্ষে ফেভারেবল হবে। আর প্রচেষ্টা যদি থেকে থাকে, প্রচেষ্টা আপনার যে যে এন্টারপ্রাইজ আছে আপনার, সেই এন্টারপ্রাইজকে বৃদ্ধি করতেও সহায়তা করবে, বৃদ্ধি হবে। স্বাস্থ্যের দিকে বলবো, স্বাস্থ্যক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের কারণে যদি পায়ে অথবা পিঠে কোনো অস্বস্তি বোধ করেন, এই মকর রাশির জাতক জাতিকারা, তাহলে বলবো কিছুদিন বিশ্রাম নিন। অতিরিক্ত ক্লান্তি কিন্তু অসুস্থতার কারণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা বিশ্রাম নিন, তাহলে ভালো হবে। যারা শিক্ষার্থী আছেন তারা, আমি বলবো অবাঞ্ছিত যে সমস্ত লোক আছে বা শিক্ষার্থী আছে, তাদের সঙ্গে মেলামেশার থেকে দূরে থাকুন, কেন এটা আপনাকে ক্ষতি করবে। এটা ভবিষ্যতে অনুশোচনার কারণ হবে। আপনার পড়াশোনাটা, আপনার ট্রেনিংটা আপনি ভালো করে এগিয়ে নিয়ে যান, তাহলেই ভালো হবে। আর যারা নাকি প্রেমের ক্ষেত্রে আছে, তাদের বলবো সতর্কতার সঙ্গে এড়িয়ে যাওয়ার পরামর্শ দেব, কেননা নাহলে কিন্তু সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরার সম্ভাবনা আছে। ফাটল ধরতে পারে, যে কোনো কারণে ফাটল ধরতে পারে, তাই খুব কেয়ারফুলি সেদিকে যেতে হবে। রেগে গিয়ে কথাবার্তা বললে হবে না, বুদ্ধি করে আগে শুনুন কি বলতে চাইছে, তারপরে আপনি আপনার কথাগুলো বলুন, সতর্কতার সঙ্গে এগিয়ে চলুন। আর যারা বৈবাহিক সম্পর্কে আছেন, তাদের ভালোই যাবে, সময়টা আনন্দের সঙ্গে যাবে, অর্থপূর্ণ মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন, এবং আপনাদের যে বন্ডিংটা আছে, বৈবাহিক ক্ষেত্রে যে বন্ডিংটা আছে, সেটাকে আরও ডিপলি নিয়ে আসবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 26শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 2025 রাশিফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সপ্তাহটা অনুকূলই হবে, তবে অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব একটা ভালো যাবে না, মোটামুটিভাবে যাবে। সুতরাং বুঝে শুনে ব্যয় করা উচিত হবে, আমি বলবো। আর পারিবারিক সম্পর্ক এই সপ্তাহে দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালোই যাবে, কিন্তু বাইরের কোনো সমস্যা নিয়ে কিন্তু তাদের চিন্তা বেড়ে যাবে। যদি থেকে থাকে, সেটা নিয়ে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি হবে, মানসিক টেনশানে তারা পড়বে। যারা কর্মজীবী আছেন, তারা নতুন একটা সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের বলবো আরও কিছুদিন ধৈর্য ধরুন, সুযোগ আসবে। বর্তমানে কর্মক্ষেত্রে যাতে আপনার প্রমোশন হয়, সেটা চেষ্টা করা ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে যারা আছেন, তাদের বলবো যারা নাকি, বিশেষ করে যারা নাকি রিয়েল এস্টেট বা অটোমেশন বা অটোমোটিভ সেক্টরে আছেন, অটোমোবাইল সেক্টরে আছেন, তাহলে এই সপ্তাহে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যাতে সেই ক্ষতিটা না হয়, সেদিকে কিন্তু সতর্ক হতে হবে, খুবই সতর্ক থাকা বাঞ্ছনীয়, নাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। আর এই সময় যদি কাউকে আপনি লোন দিতে চান বা টাকা ধার দিতে চান, সেটা কিন্তু সাবধান এবং চিন্তা ভাবনা করে ধার দেবেন, কেননা নাহলে কিন্তু ফেরত পাবেন না, লস হয়ে যাবে। শিক্ষাক্ষেত্রের মধ্যে যারা আছেন, তাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে একটা অলসতা আসবে, তাদের মধ্যে অলসতা আসবে, তারা পড়াশোনা করতে চাইবেন না। যদি এই অলসতাটা না কাটাতে পারেন, যদি সমাধান না করতে পারেন, তাহলে কিন্তু কামিং যে আপনার এক্সামগুলো আছে,
সেই ক্ষেত্রে কিন্তু একটা নেতিবাচক ফল আপনাকে দেবে, প্রভাব ফেলবে। সুতরাং অলসতা কাটিয়ে পড়াশোনাটা চালিয়ে যান। প্রেমের ক্ষেত্রে যারা আছেন তাদের দেখা যাচ্ছে কোনো তৃতীয় পক্ষের এন্ট্রির ফলে, হস্তক্ষেপের ফলে কিন্তু সেটা একটা আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে আপনাকে দূরে নিয়ে যেতে পারে। সুতরাং বি অ্যালার্ট। যারা বৈবাহিক জীবনে আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, কোনো একটা বিষয় নিয়ে আপনার যে জীবনসঙ্গী তার সঙ্গে কিন্তু একটা মতবিরোধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এটাকে চেষ্টা করতে হবে যাতে মতবিরোধটা না হয়, শীঘ্র সমাধান হয়। নাহলে কিন্তু এই যে একটা বিরোধ তৈরি হলো, এটা কিন্তু উত্তর বৃদ্ধি পাবে, বিরোধ বাড়তেই থাকবে, এবার দূরত্ব বাড়তেই থাকবে। সুতরাং এটাকে সমাধান করার চেষ্টা করতে হবে যাতে আপনার ভিতরে কোনো ঝগড়া বিবাদ না হয়, মতবিরোধ না হয়। এক পক্ষকে নমনীয় হতে হবে, তাহলে কিন্তু ভালো থাকবেন। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক দেখা যাচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই 26শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 2025 এই সপ্তাহের রাশিফল। আশা করছি যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মীন রাশির যারা জন্মগ্রহণ করেছেন, মীন রাশিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দেখা যাচ্ছে একটা অর্থনৈতিক অবস্থার একটা চলনসই অবস্থার মধ্যে থাকবে, মোটামুটি থাকবে। কিন্তু পরিবারে দেখা যাচ্ছে একটা ঝগড়াঝাঁটি, অশান্তির সম্ভাবনা রয়েছে। সেটা যাতে না হয় সেদিকে চেষ্টা করতে হবে। আর সম্পর্কের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটা বাইরের সম্পর্কের ক্ষেত্রে একটা চিন্তা থাকবে, টেনশন থাকবে, চিন্তা বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে যারা আছেন তারা যেখানে আছেন সেখানেই থাকুন, ভালোভাবে কাজ করুন, কেন আপনার প্রতি কিন্তু দৃষ্টি রয়েছে, আপনার আপার বসের দৃষ্টি রয়েছে। সুতরাং ওই সব চাকরি পরিবর্তনের কথাটা না ভেবে ভালোভাবে কাজ করার চেষ্টা করুন। যারা ব্যবসায়ী আছেন তারা আগে যে প্ল্যানিংগুলো করেছিলেন সেই প্ল্যানিংগুলো তখন আপনাদের কাজে দেয়নি, কিন্তু সেই সব প্ল্যানিংগুলো কিন্তু এবারে এই সপ্তাহে কিন্তু একটা গতি পাবে, প্রচণ্ড গতিতে এগিয়ে যাবে এবং আপনার পক্ষে লাভজনক হবে। স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বেশ মীন রাশির জাতক জাতিকারা বেশ এনার্জেটিক ফিল করতে পারেন। যদিও দেখা যাচ্ছে আপনার এই মীন রাশির জাতক জাতিকাদের পরিবারের সদস্যদের সুস্থতা নিয়ে একটা উদ্বেগ, একটা টেনশান তাদের থাকবে। আর্থিকভাবে দেখা যাচ্ছে এই সপ্তাহে কিছু অপ্রয়োজনীয় ব্যয়ের সম্ভাবনা রয়েছে, সুতরাং সেটাকে কন্ট্রোল করতে হবে। আর যদি কোনো কিছু কেনার পরিকল্পনা করে থাকেন, যে কোনো কিছু, কোনো সম্পত্তি, গাড়ি ইত্যাদি যদি আপনি কেনার কথা ভেবে থাকেন, তাহলে আগে আপনার যে ফিনান্সিয়াল পজিশান এবং কিনলে কি হবে, পরবর্তীকালে কি হবে, সেটাকে আগে কিন্তু আপনি মূল্যায়ন করবেন। মীন রাশির জাতক জাতিকাদের বলছে আগে মূল্যায়ন করবেন, দরকার হলে কারো পরামর্শ নিন, তারপরে আপনি এগিয়ে যান। যদি দেখেন যে আপনি এই প্রপার্টি বা এইসব জিনিস কিনতে গিয়ে একটা অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে পারেন, তাহলে সেদিকে এগোবেন না। সুতরাং আর্থিক পরিস্থিতি খুব সাবধানে মূল্যায়ন করতে হবে, তারপরে আপনি এগোন। আর বৈবাহিক সম্পর্কেও একটা টেনশান, একটা চাপ আসবে। তাই যাতে সেই টেনশান না আসে, আপনার যে জীবনসঙ্গী আছে, মীন রাশির জাতক জাতিকাদের যে জীবনসঙ্গী আছে, তাদের সঙ্গে ভালোভাবে সময় কাটানোই বাঞ্ছনীয় হবে। তাহলে আপনি টেনশান ফ্রি থাকবেন
এবং যদি কোনো মতবিরোধ হয় সেগুলো কি মতবিরোধের মধ্যে যাবেন না, হ্যাঁ, ভালোভাবে থাকার চেষ্টা করুন। হ্যাঁ, সুতরাং অ্যাডজাস্টমেন্টের উপরে কোনো কথা নেই। সুতরাং অ্যাডজাস্টমেন্ট করুন এবং জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবার চেষ্টা করুন, সেটাই আপনার পক্ষে উচিত হবে, বাঞ্ছনীয় হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 8 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আশা করব চ্যানেলটা যারা নতুন দেখলেন তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।